আমেরিকা কি তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ বাঁধানোর ষড়যন্ত্র করছে? কারণ প্রথমে আমেরিকায় দাঁড়িয়ে ঘোষণা করা হলো যে ভারত যেন বাংলাদেশকে আক্রমণ করে এবং তার জন্য 50 লাখ সৈনিক প্রস্তুত আছে। এর ঠিক পরেই হঠাৎ করে একটা আমেরিকান যুদ্ধজাহাজ চট্টগ্রামে পৌঁছে গেছে। বিষয়টা মোটেও কাকতালীয় নয়। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো 1971 সালের পর এই প্রথমবার কোনো আমেরিকান গাইডেড ডেস্ট্রয়ার বাংলাদেশে প্রবেশ করেছে। আর শুধু তাই নয়, আমি পূর্বের একটা ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়েছিলাম কিভাবে গত 5-6 মাস ধরে আমেরিকান সেনাবাহিনী বারবার চট্টগ্রামে আসছে আর তাদের কিছু সৈনিক তো গোপনে বাংলাদেশে থেকেও যাচ্ছে। এদের মধ্যে একজন ছিল কমান্ডার জ্যাকব, যিনি সেখানে গোপন কার্যকলাপে লিপ্ত ছিল। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশের অভ্যন্তরে কেউ একজন এই কমান্ডারের হত্যা করে দেয়। আর এই ঘটনার পরেই ফাঁস হয়ে যায় যে কিভাবে আমেরিকার সেনাবাহিনী ছদ্মনামে বাংলাদেশের ভেতরে ঘাঁটি গেড়েছে আর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে মিলে কোনো গভীর ষড়যন্ত্র করছে। এমনকি সম্প্রতি এমন একটা খবর সামনে এসেছে যা এই রহস্যের জালকে আরও গভীর করে দিয়েছে। ইউনাইটেড নেশনসে আমেরিকান অ্যাক্টিভিস্টদের দাবি মোহাম্মদ ইউনিস আসলে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ বাঁধাতে উস্কানি দিচ্ছে, যাতে সেই সুযোগে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। আর আশ্চর্যজনকভাবে গতকালের ভিডিওতে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ফাঁস করে দিয়েছে যে সরকারের সমস্ত উপদেষ্টারাই এখন দেশ থেকে পালানোর জন্য নিরাপদ পথ খুঁজছে। অর্থাৎ বেসিক্যালি ওরা ক্ষমতা ছেড়ে পালাতে চাইছে। এখন এই সমস্ত ঘটনাকে পরপর সাজাল এটা তো স্পষ্ট যে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে। তা না হলে কেউ এত সহজে ক্ষমতা ছেড়ে পালাবে কেন? ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আমেরিকাকে ভারত আর পাকিস্তানের পর এবার ভারত আর বাংলাদেশের মধ্যেই যুদ্ধ বাঁধাতে চাইছে, আর সেই লক্ষ্যেই আমেরিকান বাহিনী বাংলাদেশকে প্রস্তুত করছে। অন্যদিকে বাংলাদেশি উপদেষ্টারা এই ষড়যন্ত্রের আঁচ পেয়ে আগেভাগেই এখানে যুদ্ধ বাঁধিয়ে দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছে। এই সবটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি গত 1 বছর ধরে একটা কথা বারবার বলে আসছি, আমেরিকা দুটো প্রধান কারণে বাংলাদেশে এই বিশৃঙ্খলা তৈরি করেছে। প্রথমত ভারতকে চাপে রেখে নিজেদের কিছু চুক্তি আদায় করা, আর দ্বিতীয়ত যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ডি-ডলারাইজেশন প্রক্রিয়াকে আরও বাড়াতে ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাঁধান। এতে একদিকে তারা ভারতের কাছে অস্ত্র বিক্রি করে লাভবান হবে, অন্যদিকে ইউক্রেনের মতন একটা পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের যা কিছু আছে ইনক্লুডিং খনিজ সম্পদ সেগুলো লুট করবে। ফলে যদি ভারত একদিক থেকে বাংলাদেশের এক অংশ দখল করে তাহলে বাকি অংশ আমেরিকান ডিপ স্টেটের কোম্পানিগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। এখন এই পরিকল্পনা আদৌ সফল হবে কিনা তা তো নির্ভর করছে আমেরিকা আর বাংলাদেশের জনগণের উপর। কিন্তু মুশকিল হচ্ছে বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এমন হয়ে গেছে যে সেখানকার জনগণের একটা বড় অংশ ভারত বিরোধিতায় এতটাই পাগল যে তারা যে কোনো কিছু করতে রাজি। এরই প্রমাণ হিসেবে সপ্তাহখানেক আগে বাংলাদেশের জামায়াতে ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ আমেরিকায় গিয়ে তো প্রকাশ্যে একটা ভাষণ দিয়ে এসেছে। তিনি বলেন যে আমি চাই ভারত বাংলাদেশে আক্রমণ করুক আর তার জন্য আমাদের 50 লাখ যোদ্ধা প্রস্তুত আছে। তার দাবি যে ভারতের বিরুদ্ধে গাজওয়ে হিন্দ নামক ওরা একটা জিহাদ করছে, যেখানে এই 50 লক্ষের বাহিনী দুটো ভাগে বিভক্ত হয়ে একদল ভারতে আক্রমণ করবে আর অন্য দল বাংলাদেশকে রক্ষা করবে। অর্থাৎ সেই টিপিক্যাল 1400 বছর পুরনো ওদের সেই স্বপ্ন। ফলে আমেরিকার মাটি থেকে এই ধরনের উস্কানিমূলক ভাষণ দেওয়ার একটাই মানে দাঁড়াচ্ছে যে এর পেছনে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। কারণ একটু মনে করুন, ঠিক এই রকমেরই বক্তব্য পাকিস্তানের সেনাপ্রধানও আমেরিকা থেকে দিয়েছে। অর্থাৎ এগুলো ভারতের জন্য একটা স্পষ্ট সংকেত যে ভারত যুদ্ধ না চাইলেও আমেরিকার হাতের এই সমস্ত পুতুলরা যুদ্ধের জন্য তৈরি। এরপরে মোহাম্মদ ইউনিসও আমেরিকা থেকে ভারতের 7টা রাজ্যকে ল্যান্ডলক দেশ বলে উল্লেখ করে, যা আবারও ভারতকে ভাঙার একটা হুমকি। আর যখন এই সমস্ত ঘটনা ঘটছে আমেরিকার ভেতর, ঠিক তখনই এদিকে বাংলাদেশের চট্টগ্রামের বুকে আমেরিকান সেনাবাহিনীরও আনাগোনা বেড়ে যায়। রহস্যজনকভাবে বাংলাদেশি জামাত আর মোহাম্মদ ইউনিস এই ধরনের বক্তব্য দেওয়ার পরে ইউনাইটেড নেশনসের মানবাধিকার কাউন্সিলে দক্ষিণ এশিয়ার একটা বিশেষজ্ঞ দল সতর্ক করে দিয়েছে অফিশিয়াল যে মোহাম্মদ ইউনিস এই মুহূর্তে বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাইছে,
যার মূল লক্ষ্য থাকবে ভারত, এবং তিনি ভারত বাংলাদেশের যুদ্ধ লাগিয়ে দিয়ে নিজে ওখান থেকে পালাবে। আচ্ছা, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবে যে মোহাম্মদ ইউনিস যুদ্ধ বাদিয়ে দেশ ছেড়ে পালাবে। এটা ইউনাইটেড নেশনসের দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞদের বক্তব্য, ভারতের বক্তব্য নয়। এর ঠিক পরে যখন মোহাম্মদ ইউনিস আর জামাতের নেতারা দেশে ফেরে, তখন এমন কিছু ঘটে যা এই রহস্যকে আরও জটিল করেছে। ইউনিসেরই দলের ছাত্রনেতা নাহিদ ইসলাম মিডিয়ার সামনে এসে দাবি করে যে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সেফ এক্সিট বা নিরাপদে পালানোর পথ খুঁজছে। এটা কোনোভাবেই কাকতালীয় তো হতে পারে না যে ইউনাইটেড নেশনস যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, নাহিদ ইসলাম সেই কথাই বলছে অফিসিয়াল। অন্যদিকে জামায়াত তো সরাসরি জেহাদের ভয় দেখিয়ে ভারতকে উস্কে দেওয়ার চেষ্টা করছে যাতে ভারত বাংলাদেশে আক্রমণ করে। এবার একটু শান্ত মাথায় ভাবো, এমন এক জটিল পরিস্থিতি যেখানে ভারত বাংলাদেশ আক্রমণ করলে 10 মিনিটও লাগবে না দখল করতে, সেখানে জামাত কেন জেহাদের ভয় দেখে ভারতকে হামলার জন্য উস্কে দিচ্ছে? এর পরপরই 50 বছরে প্রথমবার আমেরিকান যুদ্ধজাহাজের আগমন এটাই স্পষ্ট ইঙ্গিত দেয় যে আমেরিকা তাদেরকে ভরসা দিচ্ছে এই বলে যে চিন্তা নেই, আমাদের ফোর্স তোমাদের পেছনে আছে। ঠিক সেম কাজ ওরা ইউক্রেনে করেছিল, আর ইউক্রেনকে উস্কানি দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ লাগিয়ে নিজেরা সরে পড়ে। ফলে বর্তমানে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এবং যেভাবে বাংলাদেশের জামাত আর অন্যরা ভারতকে খোঁচা দিচ্ছে, তা নিঃসন্দেহে আমেরিকার ভরসাতেই করছে। আর ওদিকে নাহিদ ইসলামের বক্তব্য থেকে তো এটাও পরিষ্কার যে যুদ্ধ শুরু হলে পালানোর জন্য ওরা আগে থেকেই পথ তৈরি রাখছে। যদিও ভারত দ্রুত কোনো কাঁচা কাজ করে না, তাই রাশিয়ার মতন হঠাৎ করে এই সমস্ত উস্কানিতে বাংলাদেশে হামলা চালাবে বলে আমার মনে হয় না। কিন্তু আমার আশঙ্কা অন্য যায়। যদি আমেরিকা সত্যিই ভারত আর বাংলাদেশের মধ্যে সংঘাত চায়, তবে তাদের জন্য পরিস্থিতি তৈরি করা কঠিন হবে না। জামাতের মাধ্যমে কয়েকজন সন্ত্রাসীকে দিয়ে পশ্চিমবঙ্গ, আসাম বা ত্রিপুরার মতন কোনো রাজ্যে পেহেলগামের মতো দু একটা আতঙ্কবাদী হামলা করালে ভারত সরকার বাধ্য হবে পাল্টা আক্রমণ করার জন্য। সুতরাং বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতিবেশীরা সোশ্যাল মিডিয়ায় যতই লাফাক, যদি সত্যি এই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং ভারত বাংলাদেশে ওপর থেকে মিসাইল ছুটতে শুরু করে, তখন কিন্তু এরা লুঙ্গি খুলে দৌড়লেও পালানোর পথ খুঁজে পাবেন।